আজকে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমে আজকে আমরা সফলতা পেয়েছি। আপনারা জানেন সিলেট মহানগর যুবলীগ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনারা দেখেছেন আমরা করোনার সময় সিলেট মহানগর যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছিল, বন্যার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিল। আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, অত্যন্ত সৎ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ শেখ ফজলে সাম্পরস, বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুস নিখিল ভাই, সিলেট মহানগর যুবলীগ 131টি কমিটির দেওয়ার কথা ছিল, আমাদেরকে 80টি পদ দেওয়া হয়েছে। আমরা আজকে আমাদের সিলেট মহানগর যুবলীগ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে আমরা আজকে আমাদের দুর্গাহতে শাহজালাল মাজারের জিয়ারত করে আমাদের আজকের এই কর্মসূচি আমরা শুরু করেছি। আজকে এখানে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিযোগিতায় আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। আমি প্রথমে আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার বঙ্গমাতা শেখ ফজলুল ইসলাম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল রহমান সহ যারা 71 সালে যারা শহীদ হয়েছেন, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের লাল সবুজের পতাকা বাজে সকল শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমরা সিলেট মহানগর যুবলীগ আমরা একটি পরিচ্ছন্ন সংগঠন। আমাদের সিলেট মহানগর যুবলীগ দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি, আমরা সুখে দুঃখে মানুষের পাশে থেকেছি। আমাদের প্রিয় নেতা, আমি প্রথমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, অত্যন্ত একটি সৎপরিচিত রাজনীতিবিদ শেখ ফজলে সাম্পরস মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন পরেও আমাদের যে একটি কমিটি উপহার দিয়েছেন, বিভিন্ন নেতাকর্মী অনেক জোর তুফান রোদে বৃষ্টিতে ভিজে আমাদের সিলেট মহানগর যুবলীগ শক্তিশালী চালানোর জন্য আমার সাধারণ সম্পাদক মুকসিব জাগিরদারকে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। আজকে সামান্যতম হলে তাদের একটু আশা হয়েছে, উচ্ছ্বাস বেড়েছে এবং তাদের শক্তি বেড়েছে যে তারা একটি পদ পেয়েছে। এবং আপনাদের কাছে অনেক নেতাকর্মী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সবাই তাদের উচ্ছ্বাস পেয়েছে। খুব আনন্দ আমরা করছি যে আমরা সিলেট মহানগর যুবলীগে আমরা কমিটি পেয়েছি। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে সাম্পরস ভাইকে আমরা আমার সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন সামনে জানুয়ারিতে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমরা আপনারা দেখেছেন সিলেট মহানগর যুবলীগ আমরা প্রত্যেকটি নেতাকর্মী আন্তরিক প্রচেষ্টায় আমরা সবসময় আমাদের যে রাজনৈতিক যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা সফল করার চেষ্টা করি, আমরা মানুষের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করি। আপনারা দেখেছেন আমরা করোনার সময় কাজ করেছি, বন্যার সময় কাজ করি এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা 42টি ওয়ার্ডের যে আমরা সেন্টার কমিটি গঠন করে আমরা মানুষের পাশে আমরা নৌকার প্রার্থীর জন্য আমরা ভোট প্রার্থনা চেয়েছি। ঠিক সেভাবে আমরা গত জাতীয় সংসদ নির্বাচনেও আমাদের প্রিয় নেতা, আমাদের সিলেটের কৃতি সন্তান, সিলেট 1 আসনের সংসদ নির্বাচিত সংসদ সফল পররাষ্ট্র ডক্টর এ কে মোমেনের জন্য আমরা কাজ করছি। ঠিক সেইভাবে আগামী নির্বাচনে ওনার জন্য আমরা সিলেট মহানগর যুবলীগ প্রত্যেকটি নেতাকর্মী 42টি ওয়ার্ডের প্রত্যেকটি নেতাকর্মী আন্তরিক প্রশ্নে ঐক্যবদ্ধভাবে আমাদের নৌকার বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা এই সিলেট মহানগর যুবলীগকে আমরা সুন্দরভাবে আমরা চালিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে কামনা করছি। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমাদের সফল চেয়ারম্যান শেখ ফজলে সাম্পরস এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল ভাই এবং আমাদের সিলেটের দায়িত্বপ্রাপ্ত যুবনেতা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জর্দার শওকত এবং সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত আমাদের সকলের প্রিয় যুবনেতা ডক্টর রেজাউল কবির রক্ষী ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের সিলেট মহানগর যুবলীগের, আমি পূর্ণাঙ্গ বলবো না, আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে আমরা প্রত্যাশা করি, আমরা যে প্রত্যাশা ছিল আমরা দীর্ঘদিন যাদেরকে রাজনীতি করেছি সবাইকে নিয়ে আমরা এই যুব রাজনীতি করব, সেই প্রত্যাশায় আমাদের অনেকটা ঘাটতি আছে। আর যারা কমিটিতে আসতে পারে নাই তাদের জন্য আমরা সমবেতিত, কারণ তারা আমাদের রাজপথের সহকর্মী হিসাবে তাদেরকে নিয়ে দীর্ঘদিন রাজনীতি করেছি। অনেকে এসেছেন, সহকর্মীরা এসেছেন, তারা যেমন আনন্দিত হয়েছেন তারা তেমনি ব্যতীত হয়েছে। আমরা প্রত্যাশা করি আনন্দ বেদনা সব কিছু দূর করে আমরা সুন্দর সূর্যোদয়ের দিকে ধাবিত হব, যে যারা আসতে পারেন নাই তাদেরকে নিয়েই আমরা এই সিলেট মহানগর যুবলীগকে পরিচালিত করতে চাই। কারণ এই যুবলীগটি হচ্ছে আমাদের সকলের বঙ্গবন্ধুর জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য বাংলা যুব সংগঠক শেখ ফজলুল হক মনির গড়া সংগঠন। এই সংগঠনকে আমরা চাই একটি গতিশীল আধুনিক চিন্তা চেতনা সম্পন্ন যুবলীগ গঠন করতে। আমরা যারা এসেছেন তারা
যুবলীগদেরকে তো ধন্যবাদ আমরা অভিনন্দন জানাই, পাশাপাশি যারা আসতে পারেন নাই তাদেরকে সমবেদনা জানিয়ে আমরা এই কথাই বলতে চাই, আমরা তাদের প্রত্যাশায় আমরা রাজনীতিতে আছি, তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করব। এখানে অনেক আমাদের সহকর্মী আছে, এখানে উপস্থিত হয়েছে, অনেক আসতে পারে নাই, কিন্তু রাজনীতির বা চিরাচরিত বাস্তবতাকে মেনেই তারা আমাদেরকে যে সময় দিচ্ছে আমরা কৃতজ্ঞতা জানাই। আর যারা এই রাজনীতিটি হচ্ছে একটি প্রবাহমান ধারা, এই ধারার যে আমরা স্রোতে আমরা যত হারিয়ে না যাই আমরা সেটাই প্রত্যাশা করব। এই স্রোতের যাতে আমরা সবাই মিলে আমরা স্রোতকে মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে চাই। আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে মিশনকে বাস্তবায়ন করতে চাই, আমরা বঙ্গবন্ধু সোনার বাংলাকে গঠন করতে চাই। আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমাদের যুবলীগের যে কমিটি হয়েছে এবং আগামীতে যে পূর্ণাঙ্গ কমিটি যে আংশিক যেগুলো বাকি রয়েছে, আমি প্রত্যাশা করব অচিরেই এগুলো আমাদের পরিপূর্ণ হয়ে আমাদের সবাইকে নিয়ে আমরা যুবলীগের কর্মতৎপরতা, আমার সভাপতি দীর্ঘদিন থেকে পরিচ্ছন্ন রাজনীতির অহংকার আমাদের পরিশ্রমী যুবনেতা আলম খান মুক্তি ভাই এবং আমরা যারা সহকর্মীরা আছে সবাই আমাদের সহকর্মী।